নমস্কার। বিষ্ণু পুরাণ পঞ্চম খণ্ড অষ্টম অধ্যায় ধেনুকাসুর বধ। পরাশর কহে শুন মৈত্রেয় সুচন, একদিন রামকৃষ্ণ সহ শিশুগণ গোধন চারণ করে নানা স্থানে স্থানে উপনীত হন ক্রমে ৮০ তালবনে। বিচিত্র সে তালবন অতি মনোহর, দৈত্য ভয়ে কিন্তু নাহি যায় কোনো নর। ধেনুক নামেতে দৈত্য অতি দুরাচার, সেই দুষ্ট সধাধরি গর্ভদ আকার। বনস্থিত মৃগগণে করিয়া নিধন, উদরের জ্বালা নিত্য করয়ে পূরণ। নিরন্তর থাকে দুষ্ট সেই তালবনে, শিশুগণ উপনীত সহসা সেখানে। পক্ষ ফল সমন্বিত যত তরুপগণ, সেই বনে কত শোভা করে সম্পাদন। তাহা দেখি ফল আসে বালক নিকর, রামকৃষ্ণে সম্বোধিয়া কহে তারপর। শুনো হে বীরদয় মোদের বচন, দুরাত্মা ধেনুক করে এবন রক্ষণ। দেখো দেখো তার ফল পরিপক্ক হয়ে, অমোদিত করিতেছে দিক সমুদয়ে। দুরাত্মার ভয়ে কেহ না করে গ্রহণ, বাসনা হতেছে কিন্তু করিতে ভক্ষণ। ইচ্ছা হয় যদি ইহা পারিয়া ভূতলে, ভোজন করাও সবে মন কুতূহলে। কুমার গণের বাক্য করিয়া শ্রবণ, রামকৃষ্ণ দ্রুতগতি করিয়া হরণ। ভূতলে ফেলিল রাশি রাশি তাল ফল, পতনের শব্দ শুনি দানবের দল। রোষেতে লোহিত করি যুগল নয়ন, পশ্চাৎ পদেতে করি ভূতল খনন। অবিলম্বে উপনীত হয় সেই স্থানে, কৃষ্ণেরে বধিতে যায় ক্রোধান্বিত মনে। তখন শ্রীহরি তারে করিয়া ধারণ, শূন্যপথে তুলি দ্রুত করান ভ্রমণ। দেখিতে দেখিতে করি জীবন সংহার, বৃক্ষের উপরে বেগে ফেলে দয়াধার। ভীষণ শব্দেতে দৈত্য পড়িলে তখন, তাহার যতেক ছিল জ্ঞাতিবন্ধুজন। গর্ধব্য আকারে সবে আসিল তথায়, সহজে মারিল রাম কৃষ্ণ সবাকায়। এরূপে নির্ভয় হেল সেই তাল বন, ব্রজবাসী সবে হন আনন্দে মগন। তদবধি নিরুদ্বেগের ধেনু সমুদায়, সেই বনে মন সুখে ভ্রমিয়া বেড়ায়। শ্রী বিষ্ণু পুরাণে কথা সুললিত অতি, বিরচিল দ্বিজকাল মধুর ভারতী। অষ্টম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।